আজকে ছিল আমাদের পরিবারের সবচেয়ে খুশির দিন, যেটার কারণ আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে। খুশিটা হচ্ছে যে আমার ছোট ভাই আজকে মালয়েশিয়াতে আসছে। আমরা প্রায় 1.5 বছর আগে আসছি অ্যান্ড আমাদের পুরো ফ্যামিলি মালয়েশিয়াতে আছে। তো ওকে অনেক মিস করতেছিলাম অ্যান্ড মালয়েশিয়ার অবস্থা ভালো না অ্যান্ড ওর এইচএসসি দিতেছিল, এই জন্য এতদিন আনা হয় নাই। এইচএসসির পর রেজাল্ট দেওয়ার পর এখন আনার সুযোগ হয়েছে অ্যান্ড মালয়েশিয়াতে প্রবলেম থাকার কারণে আমরাও বেশি তাড়াহুড়া করতেছিলাম না। তো ওর ফ্লাইট ছিল বাংলাদেশি 8টা থেকে 12টা অবধি। এখানে এসে পৌঁছাইছে হচ্ছে মালয়েশিয়ান সময় 2টার দিকে। এখন প্রায় 3টা বাজে, আমরা অলরেডি লেট। আমরা অনেক লেট করে বের হয়েছি। ও আয়সা আমাদেরকে নক দিচ্ছে, আর কি আমাকে মেসেজ দিচ্ছে যে আপু তোরা কই, আমি তো আয়সা পড়ছি। অ্যান্ড তখন আমরা বাসা থেকে বের হয়েছি। আর এই এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পর কতগুলা প্লেন যে উঠতে দেখছি, কিন্তু যখনই ভিডিও করি তখন আর দেখি না। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্যে আমাদের লেট হয়েছে অ্যান্ড আমরা আমার আব্বুর ফ্রেন্ডের গাড়িতে করে গেছি অ্যান্ড ওইখানে পৌঁছাইছি 4টা বাজে। অনেকে যদিও 2টা বাজে নামছে, কিন্তু ওইখান থেকে বের হতে ওর একটু সময় লাগছে, ওর প্রায় 1.5 ঘন্টা লাগছে। আমরা ভিতরে ঢুকে 2 নাম্বার গেটের ওইখান দিয়ে ঢুকতেছিলাম অ্যান্ড অনেকের কল দিলাম। ও বলল যে ও 5 নাম্বার গেটে আছে অ্যান্ড পরে বলতেছিল যে না তোরা এই 6 নাম্বার গেটে আয়। গিয়ে দেখি যে ও আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা এখানে দৌড়াদৌড়ি করে জায়গা খুঁজতেছিলাম যে ও কোথায় আছে। ওদের একটা গ্রুপ ছিল, ওর সাথে অনেকেই আসছে, সবাই এখানে বসেছিল অ্যান্ড এই যে ফাইনালি অনেকের সাথে দেখা। সারফারাজ আগে হাত মিলাইতেছিল অ্যান্ড ও একটু লজ্জা পাইতেছিল অ্যান্ড এখানে অনেকে একটু অপেক্ষা করতেছিল, কারণ আমাদের আরও মানুষজন ছিল অ্যান্ড লাস্টলি আমরা বের হয়ে আসছি। বের হয়ে আসার পরে আমাদের যারা পরিচিত লোক ছিল সবাইকে কল দিয়ে জানাইছি যে ও অলরেডি চলে আসছে অ্যান্ড দেশেরও সবাইকে ফোন দেওয়া হয়ে গেছে। আর মা তো মাই দেখেন ভুনা খিচুড়ি রান্না করছে, ওইটাই প্যাকেট করে নিয়ে আসছে বেশি করে, যাতে সবাই একটু একটু খেতে পারে। অ্যান্ড তাড়াহুড়ার কারণে আমরা দুপুরবেলা খেয়েও বের হতে পারিনি, পেট অলরেডি ব্যথা করতেছিল অ্যান্ড আম্মু আমাদেরকে ওইখানে ভাত না খায় খাওয়াই দিছে। এই তো আমরা বাসায় চলে আসছি এখন। অনেকে গাড়ি থেকে নামতেছে। আমরা আমাদের বাসায় না গিয়ে আমাদের কারখানার ওইখানে থামছি, কারণ আব্বুর দোকান নিচে, ও আগে আব্বুর সাথে দেখা করতে যাইবো। অ্যান্ড এই যে অবশেষে আব্বু আর অনেকের দেখা হয়ে গেছে। তারপর একটা জিনিস খেয়াল করলাম যে আমি, আমার ভাই অ্যান্ড আমার আব্বু প্রায় দেখতে সেম, ফেস কাট, শরীরের গঠন একদমই সেম। আমার আম্মু একটু সুন্দর, বেশি সুন্দর, প্লাস স্লিম, বাট আমরা ওরকম হই নাই। যাই হোক আলহামদুলিল্লাহ। অ্যান্ড পরে দেখা করে ও আমাদের সাথে বাসায় যাইতেছিল, আমি গাড়ি চালায় যাইতেছিলাম অ্যান্ড ওর দুলা ভাই হাইটা যাইতেছে। অনেস্টলি ও আসার পর মনে হইতেছিল যে না, ও কখনো আমাদের থেকে দূরেই ছিল না, মনে হইতেছে যে আমাদের সাথেই ছিল। অ্যান্ড আমরা আমাদের বাসায় চলে আসছি, এই যে রুমের ভিতর ঢুকতেছিলাম। আর বাকি ভিডিও অন্য ব্লগে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।